এই সারা তো গরু কিনছস রে? না, এই যে আমরা কিছুক্ষণ পরে দোকান টোকান গুছাই আমগো গরু কিনতে যাবো। আচ্ছা ঠিক আছে, গরু কিনা তোর ফোন দি মনে। শরীফ, জি মহাজন। কতক্ষণ পর তো গরু কিনতে যাবো, দোকানটা একটু তাড়াতাড়ি গুছাই লাইস। আচ্ছা তো গরুর কি খবর, তোরা গরু কিনছস? না মহাজন, গরু কিনি নে। আমগো কি আর গরু কিনার সামর্থ্য আছে? যেটা বেতন ভাই এটা তো সংসারই চলে না, কুরবানি দিব কেমনে? আচ্ছা তাইলে এক কাজ কর, তুই দোকানটা একটু তাড়াতাড়ি গুছাইস, সুলতান আইতাছে তো গরু কিনতে যাবো। কিরে অন্য দোয়ান গুছাস নাই, গরু কিনতে যাবো না? হয় 10-15 মিনিটের মধ্যে আমরা বাইরে যাবো। এই শরীফ এদিকে আয়। হ্যাঁ ভাই। আরে বেটা দোকান একটু তাড়াতাড়ি গুছা, গরু কিনতে যাবো তো। আর তুই এক কাজ কর, তুই বাড়ি থেকে ফ্রেশ শেষ হয়ে তুই আমগো লগে যাইস গরু কিনতে। ভাই কি কোন, আমি যামু? আরে হ বেটা, তুই আমি সুলতানে তিনজনে হাটে গিয়া দেখ কাহিনী না বাইচ্চা সুন্দর একটা গরু লইয়া মনে। এ বেটা তুই আর আমি গেলেই তো চলে, দোয়ানের কর্মচারী লয়ে যাইতাম। আরে সুলতান তুই এটা কি কইতাছস? যা কইতেছি ঠিকই করতেছি, আর তুই সবসময় একটু বেশি বেশি করস। যা আমরা গরু কিনতাম, তুই আবার দোয়ানের কর্মচারী লয়ে যাবি কে? তোর কর্মচারী যদি আঙ্গলাকে গরু কিনতে যায় তাহলে আমি যাইতাম না। ভাই আপনারা এক কাম করেন, আপনারাই যান, আমার যাওয়া লাগবো না। সুলতান তোর একটা কথা কই, সামনে ঈদ, আমি চাই সবাই হাসি খুশি থাকুক। এই শরীফরা না কুরবানির ঈদে সবসময় গরু কুরবানি দিছে, কিন্তু এবার অর্থনৈতিক অবস্থা খারাপ দেখা ওরা কুরবানি দিতে পারতাছে না। এর লেগে আমি চেয়েছিলাম তুই আমাকে লগে গিয়ে হাটেতে যদি গিয়ে ঘুরে আর নিজের কাছে একটু ভালো লাগবো। কিন্তু না, তোর মনের ভিতর যে এত কিছু চলে এটা তো আমি জানতাম না রে। কে শরীফের অবদান কি তুই ভুলে গেছিলি? তুই আজকে কতটা বছর আমাকে দোকানে কাজ করে, আমাকে দোকানে শুরু থেকে যখন ইয়ে আছে আমাকে সকল প্রকার সুবিধা অসুবিধা সবকিছু তুই আমাকে সাথে আসছিল। আজকে ঈদের কুরবানি লেগে একটা গরু কিনতে যাবো, হেন তুই স্যার তুকতাছস যা তুই আমগো লগে না যায়, তুই গেলে বলে তুই যাইতি না। ভাই কুরবানি এইভাবে হয় না, কুরবানি শুধু টাকা দিয়া গরু কিন না, গরু কুরবানি রে কুরবানি কয় না। কুরবানি হইলো নিজের মনের ভিতর যে পশুটা আছে ওইটারে কুরবানি করা। কিন্তু তোর মনের ভিতরে যেগুলা চলে এসব জিনিস চললে কিন্তু তোর কুরবানি কবুল হইতো না, কারণ মনের পশুরে আগে কুরবানি দিতে হয়। বাইরে তুই তো ঠিকই কইছস, কুরবানি মানে তো মনের পশুকে কুরবানি দেওয়া। আসলে আমি ভুল করছি, আমাকে মাফ করে দি। আরে বেটা তুই তো আমার কিছু কষ্ট নাই, তুই তো কিছু শরীফ রে, মাফ চাইলে শরীফ এরতে চা। ভাই শরীফ, তোর প্রায় সময় আমি অনেক কিছু বলে থাকি, তুই পারলে আমার মাফ করে দে। আরে না ভাই, আপনি আমার কাছে মাফ চান না, আপনি হইলেন আমার বড় ভাই, আর বড় ভাইরা এরকম 2-3 কথা কই। আর ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার না আপনারা কখনো পর পাইবেন না। আমি আপনাদের দোকানে এত বছর ধরে কাজ করতেছি, কাজ করতে করতে এখন আপনারা আমার সবচেয়ে আপন মানুষ। দয়া কইরা আমার সবসময় আপনার ছোট ভাইয়ের মতন আদর করেন। বুঝছো